So today is the fifth prawn IPL session for myself, and to prep, I shaved the root. বলা যাবে না। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, একদম নতুন। আজকে রেসিপি একটা ভর্তা। এই ভর্তা যাকেই খাওয়াও না কেন, সে যত বড়ই মানে পেটুক হোক বা খাওয়ার রসিক হোক না কেন, সে কিন্তু বলতেই পারবে না এই ভর্তাটা কী দিয়ে বানানো হয়েছে। একদমই নয়। সেই ভর্তার রেসিপি কিন্তু তোমাদের সাথে নিয়ে এসেছি। আর এই ভর্তা করলে দুপুরে আর কিছু না করলেই চলবে। এই দিয়েই কিন্তু সব ভাতটা সবাই কিন্তু চেটে পুচে খেয়ে নেবে। চলো দেখে নেওয়া যাক। এই ভর্তার জন্যেই দেখো, সজনের ডাঁটা, যে ডাঁটাগুলো মোটা হয়ে যাচ্ছে সজনের ডাঁটা, সেই ডাঁটাগুলোই কিন্তু লাগবে। একদমই মানে সজনে ডাঁটার কচি ডাঁটা কিন্তু নয়, মোটা হয়ে যাওয়া যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো দেখে বুঝতেই পারছো। এই ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটু টুকরো করে, তাতে রান্না করতে সুবিধা হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই জালির সাহায্যে আমরা এটা গ্যাসে একটু পুড়িয়ে নেব হালকা করে। প্রত্যেকটা এইভাবে কেটে নিলে সুবিধা হবে। এইভাবে আঁচের মধ্যে আমরা হালকা হালকা করে পুড়িয়ে নিতে পারবো। বড় হলে কিন্তু করতে অসুবিধা হবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই ডাঁটাগুলোকে পুড়িয়ে নিয়েছি হালকা করে। কিছুটা অংশ সবুজ থাকলে কোনো অসুবিধে নেই, একটু জলের মধ্যে ফেলে দেবে, তাহলে কি হবে, কালো এগুলো একটু চলে যাবে, আর কিছুই নয়। কিছু কিছু কিন্তু পোড়া জিনিস, যে জিনিসই পোড়াও না কেন, সেটা কিন্তু যখনই নেবে কিছুটা যায়, সেটা খেতে ভালোও লাগে। সেই জন্য কোনো অসুবিধে নেই। যখনই আমরা বেগুন পোড়া টোড়া করি, যতই খোলা ছাড়াই না কেন, কিছু কালো কালো অংশ কিন্তু গিয়ে থাকে। সেই ডাঁটার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। প্রত্যেকটা ডাঁটাই এইভাবে দেখতেই পাচ্ছ কীভাবে খুলে নিয়ে চামচের সাহায্যে আমি ভেতরের কাইগুলোকে বের করে নিচ্ছি। এইভাবেই কিন্তু করতে হবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডাঁটা থেকেই কিন্তু বের করে নিতে হবে। আর যারা মোটামুটি সজনে ডাঁটা খায় না, তারা কিন্তু খাবে, কারণ বুঝতেই পারবে না এটা ডাঁটা। সেই জন্যে মহা আনন্দে কিন্তু খাবে। আর যে কোনো ভর্তা রেসিপি তো জানো খুব টেস্টি হয়। সেই জন্যে এই এক পদেই কিন্তু পুরো ভাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। মানে দুপুরে ভাতে আর কিছু কিন্তু লাগবে না, এক পদেই কিন্তু মানে সেরে নেওয়া যাবে। চলো ডাঁটাগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নেবো। আর এইদিকে একটা টমেটো হালকা করে পুড়িয়ে নিচ্ছি। একটু টমেটো দেবো, তাই হালকা করে গোল করে বসিয়ে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি। একটু পুড়িয়ে দিলে ভালো লাগবে, ভর্তা তো, ডাঁটাটা যেহেতু পুড়িয়েছি সেই জন্যে টমেটোটাও পুড়িয়েছি। আর যারা এই পর্যন্ত দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। চলো টমেটোর সাথে একটা দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বেশ কিছুটা রসুন দিলাম, ছোটো ছোটো রসুন, আস্ত রসুন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কালো জিরে দেবো। ভাতটাতে একটু কালো জিরে দিলে ভালো লাগে, তাই একটু কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরে, রসুন একটু হালকা ভাজা হলেই দিয়ে দেবো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগবে খেতে, সেই জন্যে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে। ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। যে ঝাল বেশি ঝাল খাওয়া একটু বেশি দেবে, যারা একটু কম ঝাল খাও আমার মতন অল্প করেই দেবে, কারণ আমার এখানে বাচ্চাও খাবে। সেই জন্যে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা ছোটো মতন কেটে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে। ওই লম্বা লম্বা করে কাটা পেঁয়াজটা, সেটাকেই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সব একসাথে কিন্তু ভালো করে ভেজে নেব, বেশ লাল করে সুন্দর করে। একবার অবশ্যই ট্রাই করবে, অসাধারণ খেতে। আর বললাম যে প্রচুর খেতে ভালোবাসে, সেও কিন্তু খেয়ে কিন্তু ঝট করে বলতেই পারবে না যে এটা কিসের ভর্তা হয়েছে, কারণ
সজনে ডাঁটার স্বাদটা কিন্তু একদমই বোঝাই যাবে না। এখানে শুকনো লঙ্কা দুটো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোটাও হালকা করে ওই ওপরের খোলাটা যেটা পুড়ে গেছে সেটাও হালকা করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো। যে কোনো জিনিস মনে হতেই পারে যে আমরা বলছি খুব সুন্দর হয়েছে, হয়তো সেটা তোমাদের মনে হচ্ছে না, কিন্তু অবশ্যই করে দেখবে, করে দেখলে সেটা বুঝতে পারবে এতটাই সুস্বাদু হয়। আমরা তো সেই জিনিসগুলো অবশ্যই খাই বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারি। জিনিসগুলো অবশ্যই অন্য লোককে খাওয়ানো হচ্ছে না বা ফেলে দেওয়া হচ্ছে না। যে জিনিসগুলোই রান্না করি সেইগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বাড়িতে নিজেও খাই এবং নিজের বাচ্চারাও কিন্তু খায়। সেই জন্যে একদম নির্দ্বিধায় অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিগুলো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। যদি নতুন কিছু খেতে চাও অবশ্যই, আর একই রকম খাবার খেতে গেলে তো সেটাও তো অনেক কিছুই পদ রয়েছে। টমেটোগুলো হাতের মধ্যে এইভাবে ছুরি দিয়ে পিস করে নিয়ে মিক্সির বাটির মধ্যে একটু ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে পেস্ট হয়ে যায়, আর কিছুই নয়। টমেটোটা কাটতে কাটতে নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। প্রত্যেকের পাশে আছি বলে ছোট ছোট পায়ে আমরা পথটা এগিয়ে যেতে পারছি। দেখো টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। তোমরা এমনি কেটেও দিতে পারো, আমি হাতে কাটতে পারবো বলে হাতের মধ্যে রেখে কেটে নিলাম। আর এর মধ্যেই আমি ওই ডাটা যে ভেতরের অংশগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। সবটা ধরবে না, অল্প অল্প যেটুকুনি ধরে সেইটুকুনি এটাকে পেস্ট করে নেব। তারপরে বাদবাকি অংশটা আবারও পেস্ট করব। দেখো এটা পেস্ট হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে বাদবাকি ডাটার যে ভেতরের অংশগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এই ডাটা মোটা হয়ে গেলে কিন্তু সজনে ডাঁটা মোটা হয়ে গেলে আমরা একদমই খাই না, সেইগুলো ফেলে দেওয়াই পড়ে। একদম না ফেলে দিয়ে একবার অবশ্যই ট্রাই করো। আর যারা তো সজনে ডাঁটা খেতে ভালোবাসে না তাদের তো অবশ্যই খাইয়ে দেখো, মানে ভালো লাগবে। ওগুলো সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ রসুন যেগুলো ভাজা হচ্ছিল সেইগুলো কিন্তু আমি তেল থেকে এবারে তুলে ওই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মানে ডাটার যে অংশগুলো দিলাম তার মধ্যেই কিন্তু আমি এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে পেস্ট করে নেবো। বা অল্প কিছুটা তো পেস্ট হয়ে গেছে ডাটার অংশগুলো, আর বাদবাকি অংশটার মধ্যে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে যে রয়েছে সেইগুলোকে আমরা পেস্ট করে নেব। বড় মিক্সির বাটি হলে একসাথেই পেস্ট করে নেওয়া যেত, এটা যেহেতু ছোট মিক্সির বাটি তাই দুবারে করে নিলাম। দেখো যে তেলটা পড়েছিল সেই তেলটার মধ্যেই কিন্তু এবারে ডাটার পেস্টগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডাটার একসাথে যে পেস্টটা এখন করলাম আর আগে যেটা টমেটোর সাথে শুকনো লঙ্কার সাথে করে রেখেছি, দুটো পেস্টই কিন্তু দিয়ে দেবো। এবারে দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। কিন্তু তার মধ্যে আমরা যেহেতু লবণ দিইনি, স্বাদ অনুসারে লবণ দিতে হবে। এখনই কাজ শেষ নয়, সেই জিনিসগুলো কিন্তু কিছু কিছু দিতে হবে। ভালো করে মিক্সির বাটি থেকে বের করে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে। একটু হাই ফ্লেমেই নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি মানে টেনে যাবে জলটা যেটুকুনি রয়েছে। আর নাড়াচাড়া করতে হবে, খুব স্পিডে নাড়াচাড়া করতে হবে, মানে রেখে দিলে হবে না। আর এই যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে রঙটা ভালো আসে, সেই জন্যে ভালো করে কিন্তু এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। হাইতে যদি নাড়াচাড়া করতে অসুবিধা হয় তাই মিডিয়াম ফ্লেম রেখে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, একদম খুব সুন্দরভাবে, যাতে জলটা শুকিয়ে যায়। মানে হাত থামালে কিন্তু হবে না, একদম মানে ভালো করে সুন্দর করে
একদম খুব ভালো করে একদম নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আন্দাজ করে একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে কিন্তু হবে না। ভর্তাতে একটু ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু পরিমাণ মতন না হলে ভালো লাগবে না, তাই অবশ্যই একটু পরিমাণ মতন ঝাল মিষ্টি সব কিছুই দিতে হবে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিলে কি হবে, কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ কিন্তু আসবে, তাই একটু ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এটা কিন্তু ভর্তার সাথে মিশে কাঁচা লঙ্কার যে স্বাদ সেটা কিন্তু আসবে, তাই অবশ্যই এই কাঁচা লঙ্কাটা দিও। নামানোর আগে এই একটা পাতিলেবু মানে হাফ পাতিলেবুর রস একটু চিপে দিয়ে দেবে, দিয়ে গ্যাস বন্ধ করে দেবে, দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবে। পাতিলেবু দিয়ে গ্যাস জ্বালিয়ে রাখবে না, তাহলে মানে সেই স্বাদটা থাকে না। সেই জন্যে মানে দেওয়ার পরেই বন্ধ করে দেবে গ্যাসটা, আর নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। একদম গরম ভাতে খেয়ে দেখবে, একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবে, দারুণ একদম, মানে আর কিচ্ছু লাগবে না। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।